খুবই পরীক্ষা পড়া বিস্কুট খেয়ে যা দাদি মরিয়ম একসময় গাজীপুরে অনেক মাটির ঘর ছিল। মাটির ঘর গাজীপুরে একটা ঐতিহ্য, কারণ মাটির ঘর আপনারা জানেন খুবই ঠান্ডা বোধ হয়। আর এখন যে অবস্থাটা চলছে, যে হিট ওয়েভ, আমরা অনেক এসি ব্যবহার করতেছি। মাটির ঘর যারা ব্যবহার করে তাদের কিন্তু এসি ব্যবহার করতে হয় না, যার জন্য দেখা গেছে যে ওইখান থেকে মানে যে উত্তাপ বেড়ে যাওয়ার যে আশঙ্কাটা থাকে না। তাই কিন্তু গাজীপুরে দিন দিন এই মাটির ঘর কমে যাচ্ছে, যার ফলে দেখা গেছে যে ঢাকা শহরের মতন গাজীপুরেও কিন্তু উত্তাপ বেড়ে যাচ্ছে। আবার যদি মাটির ঘর যদি আমরা আবার সংরক্ষণ করতে পারি, তাহলে আমাদের এই যে তাপ দাহ বা এই যে হিট ওয়েভ, এটা থেকে আমরা রক্ষা পাইতাম। তো মাটির ঘরটা তৈরি আগে অতীতকালে তো গ্রামে সবাই ছিল মাটির ঘর। এখন মানুষ এই যে বিল্ডিংয়ের দিকে তাকাইছে, কিন্তু আমি বিল্ডিংকে পছন্দ করি না। আমি এই ঘরেই আমি স্ত্রী পুত্র নিয়ে যা ছিলাম আমার ঘরে নিয়ে বসবাস করতাম, এবং আজও আমি এটাই সব করেই বসবাস করি। মাটির ঘরে একটা সবচেয়ে ভালো জিনিস যেটা হলো, শীতের দিনে ঘরটা থাকে গরম, আর গরমের দিনে থাকে ঠান্ডা। কিন্তু মাটির ঘরের মধ্যে গরমের যখন সময়, গরমের সিজনে প্রচুর ঠান্ডা এবং আরামদায়ক, এবং শীতের দিনেও গরম থাকে আবহাওয়াটা, যার কারণে তেমন শীত লাগে না। যা বিল্ডিং এবং এই টিনের বাড়ি থেকে অনেকটা তাপমাত্রা সহনীয় থাকে মাটির দেয়ালের কারণে। আর মাটির বাড়িঘরগুলো এখন যারা নতুন বাড়ি তৈরি করে তাদের মানে মাটির ঘর তৈরি করে না তেমন একটা, যার কারণে আমাদের গাজীপুরে তেমন মাটির ঘর আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। মাটির ঘরের গাজীপুরের একটা ঐতিহ্য আমি মনে করি, যেগুলো মানুষের এখনও উচিত, যে মাটির ঘর তৈরি করা এবং মাটির ঘরে থাকা। মাটির ঘরে থাকার সুবিধা, গরমের দিনে ঠান্ডা লাগে, শীতের দিনে গরম লাগে, তো প্রস্তুত করলে টেকসই হয়। এখন মাটির ঘর কেউ বানাইতে চায় না, কারিগর নাই। মাটির ঘর বানানোর অনেক খরচ পড়ে, কারিগর নাই। তারপর লেপতে ধুইতে পুষতে মানুষের কষ্ট হয়, মাটি পাওয়া যায় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।